সরস্বতী পুজোর দিন ভুল করেও করবেন না এই ছটি কাজ, না হলে সারা বছর দুর্ভাগ্যে অর্থকষ্টে ভুগবেন। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন পড়েছে কিন্তু সরস্বতী পূজা। আর এই সরস্বতী পূজার দিনে ভুল করেও করতে নেই এই 6টি কাজ, না হলে কিন্তু সারা বছর দুর্ভাগ্যে ও অর্থকষ্টে ভুগবেন এবং মাতা সরস্বতী মা রুষ্ট হবেন। এই কারণে ভুলেও করবেন না সরস্বতী পূজার দিন এই 6টি কাজ। এই জন্য সেই 6টি কাজ কী কী জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। তো প্রথমেই বলি বন্ধুরা, আগামীকাল শুক্রবার দিন পড়েছে কিন্তু সরস্বতী পূজা। আর এই সরস্বতী মা হচ্ছে জ্ঞানের দেবী। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই শুভ একটি দিনের জন্য। অনেক বাচ্চারাই অনেকেই এই পড়াশুনো জ্ঞানের এই দেবী মায়ের কাছেই কিন্তু আশীর্বাদ পেয়ে থাকেন। তারপরেই হয় সবাই জ্ঞান ও শিক্ষা এই মায়ের থেকেই লাভ করেন। এই জন্য এই সরস্বতী মায়ের পূজার দিনে অবশ্যই করে এই 6টি কাজ ভুলেও করা উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। আপনারা কিন্তু ভুল করেও এই সরস্বতী পূজার দিনে এই 6টি কাজ ভুলেও করবেন না, না হলে কিন্তু সংসারের জন্যই অমঙ্গল হবে, আপনাদের শিক্ষা জ্ঞানের পক্ষেই অসুবিধা হবে। এই জন্য সংসারের মঙ্গলের জন্য, আপনাদের শিক্ষার জন্য, জ্ঞানের জন্য ভুলেও যেন না আগামীকাল সরস্বতী পূজার দিন এই 6টি কাজ করা হয়। একদমই ঠিকই শুনেছেন, ভুলেও সরস্বতী পূজার দিন এই 6টি কাজ করতে নেই। এই জন্য আপনারা সকলেই কিন্তু সরস্বতী পূজার দিনে এই 6টি কাজ ভুলেও করবেন না, না হলে মাতা সরস্বতী মা রুষ্ট হবেন এবং সংসারের জন্যই অমঙ্গল হবে। এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই ভিডিওর মাধ্যমে কোন সেই 6টি কাজ যা সরস্বতী পূজার দিন ভুলেও করবেন না। প্রথম যেই কাজটি করবেন না সেটি হচ্ছে সরস্বতী পূজার দিন ভুলেও পুষ্পাঞ্জলি দেওয়ার আগে একদমই কিছু খাবেন না। অবশ্যই করে বাচ্চারা ও সকলের জন্যই বলছি, পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই কিন্তু তারপর খাবার খাবেন। ভুল করেও পুষ্পাঞ্জলি দেওয়ার আগে কেউ খাবেন না, এটিই কিন্তু নিয়ম। এবং দ্বিতীয় যেই কাজটি ভুলেও করবেন না সেটি হচ্ছে, যারা মহিলারা বা মেয়েরা আছেন যারা অঞ্জলি দেবেন বা পুষ্পাঞ্জলি দেবেন, তারা কিন্তু ভুলেও সরস্বতী পূজার দিনে কালো রঙের বস্ত্র পরবেন না, অর্থাৎ কালো রঙের শাড়ি, এবং ছেলেদের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, কালো রঙের পোশাক পরা যাবে না। তার কারণ হচ্ছে শুভ দিনে কালো রঙের কিছু চলে না, এই জন্য কালো জিনিসটা শুভ না। এই জন্য শুভ জিনিসে কালো রং চলে না। ভুল করেও এই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কালো রঙের বস্ত্র কেউ পরবেন না। এবং তৃতীয় কাজ তো সবাই জানেন যে আমরা সারা বছর ধরে কুল খাই না, এই জন্য সরস্বতী পূজার আগে ভুলেও কেউ মুখেও তুলবেন না কুল। তার কারণ হচ্ছে এই ফলটি কিন্তু সরস্বতী মায়ের অত্যন্ত প্রিয় একটি ফল। এই জন্য সরস্বতী পুজোর আগে কুল খাবেন না ভুলেও। হ্যাঁ বন্ধুরা, সরস্বতী পুজোর আগে ভুলেও কিন্তু খেতে নেই কুল, কারণ এই ফলটি অত্যন্ত প্রিয় ফল সরস্বতী মায়ের। এই জন্যই এই পূজার আগে কারোরই খেতে নেই। অবশ্যই করে পূজা হওয়ার পরেই তারপর প্রসাদ হিসেবে আপনারা কুল খেতে পারেন। কিন্তু বাচ্চারা যদি ভুলেও খেয়ে নেয় তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু বড়দের কুল খেতে নেই সরস্বতী পূজার আগে। এবং 4 নম্বর যে কাজটি করবেন না সেটি হচ্ছে সরস্বতী পূজার দিন ভুল করেও যেন না বাড়িতে আমিষ খাবার ওঠে, বা এই দিন আপনারা অন্নও খেতে পারবেন না। আপনারা চাইলে খিচুড়ি খেতে পারেন, ভোগের খিচুড়ি খাবেন এই দিন, অন্ন এই দিন খেতে নেই ও আমিষ খাবার বাড়িতে তুলতে নেই। এই কাজটি যেন না সরস্বতী পুজোর দিন ভুল করেও করা হয়। তার কারণ হলো সরস্বতী পূজার দিনে বাড়িতে যদি আমিষ খাবার ওঠে তাহলে কিন্তু দুর্ভাগ্য আপনার পিছু ছাড়বে না। বাড়িতে এই পূজার দিনে অবশ্যই করে নিরামিষ খাবারের আহার করতে হবে
বা ভোগের খিচুড়িও খেতে পারেন। কিন্তু ভুলেও আমিষ খাবার এই দিনে বাড়িতে আনবেন না। মা সরস্বতী মাতা আপনার প্রতি রুষ্ট হবেন, সংসারের জন্য অমঙ্গল হবে এবং সারা বছর রোগ জ্বালায় ভুগবেন এবং সংসারের জন্যই অমঙ্গল ডেকে আসবে। এবং ৫ নম্বর যেই কাজটি ভুলেও করবেন না সেটি হচ্ছে সরস্বতী পুজোর দিন বাড়ি ঘর একদমই অপরিষ্কার করে রাখবেন না। নাহলে কিন্তু মা সরস্বতী মা রুষ্ট হতে পারেন। তার কারণ হচ্ছে যে সকল গৃহেতে অপরিষ্কার করা থাকে, ঘর বাড়ি নোংরা আবর্জনা করা থাকে, সেই সকল গৃহেতে কিন্তু মাতা সরস্বতী ভুলেও আসেন না। এই জন্য শিক্ষার জন্য, জ্ঞানের জন্য, সংসারের মঙ্গলের জন্য অবশ্যই করে সরস্বতী পূজার দিন বাড়ি ঘর পরিষ্কার রাখতে হবে। শুধু এই পূজা বলে নয়, বাড়ি ঘর সবসময়ের জন্যই কিন্তু পরিষ্কার রাখা উচিত। না হলে কিন্তু সংসারে নেগেটিভ এনার্জি খুব সহজেই এসে যায়। এই জন্য বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা অত্যন্ত জরুরি এবং বিশেষ করে এই পূজার দিনে তো বাড়িঘর পরিষ্কার রাখতেই হবে। তো বন্ধুরা, অবশ্যই করে এই দিনে অর্থাৎ সরস্বতী পূজার দিনে বাড়িঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বিশেষ করে তো ঠাকুর ঘর, বাড়ির সদর দরজা, তুলসী তলা এই স্থানগুলি কিন্তু ভগবানের স্থিত হয় এই সব জায়গায়। এই জন্য ঠাকুর ঘর, তুলসী তলা ও বাড়ির সদর দরজা এই মূল জায়গাগুলি সবসময় ভালোভাবে পরিষ্কার রাখবেন, গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ রাখবেন। তো বন্ধুরা, অবশ্যই বাড়িঘর পরিষ্কার রাখবেন সরস্বতী পূজার দিনে। এবং ৬ নম্বর যে কাজটি হচ্ছে সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সরস্বতী পূজার দিন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন এবং বাড়িঘর ভালোভাবে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং ভুলেও যদি বাড়ির সদর দরজার সামনে ঝাঁটা জুতো রাখা থাকে তাহলে কিন্তু সরিয়ে দেবেন সেইগুলি এবং ভালোভাবে পরিষ্কার করে বাড়িঘর গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। ভুলেও বাড়ির সদর দরজার সামনে জুতো, ঝাঁটা বা নোংরা আবর্জনা করে রাখবেন না। না হলে কিন্তু মাতা সরস্বতী মা রুষ্ট হবেন এবং বাড়ি ছেড়ে আপনাদের বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাবেন এবং আপনাদের সংসারের জন্যই অমঙ্গল হবে। এই জন্য বাড়ির সদর দরজার সামনে জুতো, ঝাঁটা ভুলেও যেন না থাকে। তো বন্ধুরা, এই হলো সেই ৬টি কাজ যা সরস্বতী পূজার দিনে ভুল করেও করতে নেই। আপনারা যদি এই ভুলগুলি সরস্বতী পুজোর দিনে করেন তাহলে কিন্তু সরস্বতী মা রুষ্ট হবেন এবং সংসারের জন্য অমঙ্গল ডেকে আসবে। এই জন্য সংসারের মঙ্গলের জন্য ভুলেও যেন না এই কাজগুলি সরস্বতী পূজার দিনে করা হয়। মাতা সরস্বতীর আশীর্বাদ পেতে অবশ্যই আপনারা কালকে অর্থাৎ সরস্বতী পূজার দিন তাড়াতাড়ি ঘুম থেকে সকলেই উঠে যাবেন। তারপর চান সেরে অবশ্যই করে সকাল সকাল আপনারা পুষ্পাঞ্জলি সকাল সকাল দিয়ে দেবেন এবং মায়ের কাছে আশীর্বাদ হিসেবে আপনাদের মনস্কামনা জানাবেন। মাতা সরস্বতী মা কাউকেই খালি হাতে ফেরান না, আপনাদের সকলেরই মনস্কামনাই পূর্ণ করবে। তো বন্ধুরা, এই হলো সেই ৬টি কাজ যা ভুলেও করবেন না এই সরস্বতী পূজার দিন। অবশ্যই কিন্তু এই কাজগুলি একদমই সরস্বতী পূজার দিনে করা যাবে না। এই দিনে আপনারা অবশ্যই করে এই কাজগুলি করবেন যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং চান সেরে শুদ্ধ একটি বস্ত্র পরে, সাদা বা হলুদ রঙের বস্ত্র পরতে পারেন এই সরস্বতী পুজোর দিন। তারপর অঞ্জলি দিয়ে দেবেন সকাল সকাল। এই কাজগুলি আপনারা করে নেবেন এবং পূজা সম্পূর্ণ করে আপনাদের সকল মনস্কামনা মায়ের কাছে জানাবেন। আপনাদের সকল মনস্কামনা মা পূর্ণ করে দেবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা সরস্বতী দেবীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই আজকের মতো অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।